নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনা প্রসঙ্গে কথা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বন্ধ করে দেওয়া হলো মাইক। বৈঠক থেকে বয়কট করে রেগে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুব অপমানজনক। নীতি আয়োগের বৈঠকে ভেতরে কি কি হয়েছে সব রেগে উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বারবার তৃণমূলের তরফে বাজেটের বিরোধিতা করা হয়। শনিবার নীতি আয়োগের বৈঠকে উঠে আসে বাজেট বঞ্চনার কথা। মমতা বৈঠক থেকে বেরিয়ে এসে রেগে বলেন, গেরুয়া করা ছাড়া ওরা কিচ্ছু করেনি। বারবার বেল বাজাচ্ছেন রাজনাথ সিং। এক পাশে প্রধানমন্ত্রী, আরেক পাশে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। হয়তো বলে দিয়েছেন। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছেন 20 মিনিট। আসামের মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়, গোয়ার মুখ্যমন্ত্রী তারা কেউ 15-16 মিনিট বলেছেন, কেউ আবার 17 মিনিট বলেছেন, কেউ 20 মিনিট বলেছেন। আর আমারটা যেই 5 মিনিট হতে যাবে বেল টিপে স্টপ করে দেয়। আমি বললাম ওকে, চললাম, বয়কট করে চলে এসেছি। বাংলার বঞ্চনার কথা শুনতে চায় না। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। গেরুয়া করা ছাড়া তো আর কিছু করেনি। সুতরাং এই সবগুলো বলছিলাম, দেখলাম বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং প্রিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আলা ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। আমি বয়কট করে চলে এসেছি। তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না। এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড। কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড এফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেয়া আছে, কিন্তু আমি মুখে ভিতরটা বলেছি তার কারণ অন্যগুলো রিটেন স্পিচে দেয়া আছে, ভুটানেরটা দেয়া ছিল না। তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলে একটা হওয়া উচিত। আর আমরা এটা বলেছি, তুমি কোনো দেশকে কি দেবে না দেবে এটা তাদের ব্যাপার, আমি এটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু যে স্টেট ইজ দ্য স্টেক হোল্ডার্স, তাদের কাছে কথা বলবে না, তাদের কাছে কনসাল্ট করবে না। তুমি আজকে বাংলাদেশকে দিয়ে দিলে আমি আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, অনেকে এটাকে মিসলিড করছে। কিন্তু আমরা কি বলেছি, এখানে 3টে পার্টি, একটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, আর স্টেক হোল্ডার হচ্ছে বেঙ্গল। তুমি সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলে না। তিস্তার জল চলে গেলে নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গ ভাগ করবে বলে, বঙ্গভঙ্গ করবে বলে প্ল্যান করছো, ও তো ড্রিঙ্কিং ওয়াটার পাবে না। ওদের উচিত ছিল আমাকে আধা ঘন্টা বলতে দেওয়া। বক্তৃতার শুরুতে রাজনাথ সিং বলেছিলেন 5-7 মিনিট, তুমি আমাকে 7 মিনিট করতে দিলে না। তোমার বেলায় 20 মিনিট, অন্যদের বেলায় 0। তাই আমি ঠিক করেছি বাংলার মানুষের সম্মান মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানবো না। বারবার বেল টিপে বলছেন স্টপ, কারোর বেলায় করেনি। আমি এত সিনিয়র নেতা, এতবার ইলেক্টেড মেম্বার, বিরোধীদের মধ্যে একমাত্র গেছি। তোমাদের ক্রেডিট দেওয়া উচিত ছিল। আমি 6 মিনিটও বলিনি। ডেমোক্রেসিটা গেল কোথায়? এরপর থেকে ভাবতে হবে ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। কি বলছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস, তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় 0। এটা তো কখনো পূর্ণ হতে পারে না।
তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে। हिंदी में मैंने बता दिया दिल्ली में। আরে ভাই, মাছ দিয়ে কি শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপোনি, বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট। তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেক্টেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? আমি 6 মিনিটও করিনি। অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন। ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না। কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার, যেখানে কেউ যায়নি। আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনা প্রসঙ্গে কথা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বন্ধ করে দেওয়া হলো মাইক। বৈঠক থেকে বয়কট করে রেগে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুব অপমানজনক। নীতি আয়োগের বৈঠকে ভেতরে কি হয়েছে সব রেগে একেবারে উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আরেকবার, শুনুন কি হয়েছে, কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। গেরুয়া করা ছাড়া তো আর কিছু করেনি। সুতরাং এই সবগুলো বলছিলাম, দেখলাম বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং ডিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।